আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে পৃথা ইসলাম কনক। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালন হচ্ছে দিবসটি। প্রতি বছর ৯ ডিসেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে বাঙালি নারী শিক্ষার অগ্রদূত ও সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানকে স্মরণ করতে সোমবার তার জন্মভূমি রংপুরের পায়রাবন্ধে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। উত্তরের জনপদে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পঞ্চগড়ে 2 দিনে আবারও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা, সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। 2 দিন ধরে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে টানা 5 দিন ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে নদী তীরবর্তী ও চরাঞ্চল সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল 10টার আগে সূর্যের দেখা মিলছে না রংপুরে। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষগুলো। সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে মোহাম্মদ আজিজুল হক বাবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অগ্রহায়ণের শেষে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগামী কয়েকদিন শীত আরও বাড়বে, আসবে শৈত্যপ্রবাহ, আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সাথে শীতের দাপট কাঁপছে পুরো উত্তর। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জনপদে। জীবিকার টানে বাধ্য হয়েই কাজে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আমরা তো অভাবী লোক, জাড়ের মধ্যে আমরা কাজ করতে বেড়াচ্ছি। জাড়ের মধ্যে কাজ করলে হাত পাও কেমন টনটন ঠান্ডা লাগে, কুঁকড়া লাগিয়ে এসে তারপরে আমরা অভাবে কাজ করি, খাওয়া লাগে। বৃষ্টি না হওয়ার কারণেই শীতটা এবার বেশি হবে। শীতের কাপড়, মোটা কাপড় পরে আমাদের কাজ হয় না। আর শীতের কাপড় পরতে গেলে আমাদের মনে করেন গায়ে ময়লা লাগে, অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। শীত যতই বাড়বে ঠান্ডার প্রকোপ ততই বেড়ে যাবে। বিকালের পর হিমশীতল বাতাস কাবু করছে মানুষকে। আবহাওয়া অফিস বলছে কয়েকদিনের মধ্যেই হানা দেবে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টা মাসে হচ্ছে শীতকাল বাংলাদেশের পার্সপেক্টিভ। এই সময়টার উত্তর দিক থেকে হিমেল বাতাসটা প্রবেশ করে, যে কারণেই শীত বলতে যেটা আমরা বুঝি মৃদু ধরনের, মাঝারি ধরনের এবং তীব্র ধরনের এই শৈত্যপ্রবাহগুলো এই সময় ঘটে। তো এই শৈত্যপ্রবাহ সম্ভাবনায় মাসের মিডিলের দিকে আছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধে 20 তারিখের দিকে 1টা থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মৃদু বলতে আমরা বুঝি 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং 8 থেকে 10 হচ্ছে আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, মাঝারি হচ্ছে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এই 6 থেকে 8 ডিগ্রি এবং 8 থেকে 10 ডিগ্রি অর্থাৎ এর মধ্যেই টেম্পারেচারটা আসার সম্ভাবনা আছে এই মাসের 20 তারিখের দিকে। এদিকে শীত দুর্যোগ মোকাবেলায় জেলার 32 লাখ মানুষের বিপরীতে গরম কাপড়ের বরাদ্দ মিলেছে মাত্র 1600। আরও 1,20,000 চাহিদাপত্র পাঠিয়েছে জেলা প্রশাসন। সব মিলে প্রস্তুতি এখন পর্যন্ত মোটামুটি পর্যায়ের আমি বলবো। আমরা সন্তোষজনক তখন হবে যখন আমরা শীত বস্ত্রগুলো পুরোপুরি আমাদের হাতে পাবো এবং আমরা 8টি উপজেলাতে সেগুলো প্রেরণ করতে সক্ষম হবে এবং মানুষের মধ্যে বিতরণ করতে সক্ষম হবে। তখন আমরা একটা সন্তোষজনক পর্যায়ে বলতে পারবো। প্রতিদিনই নামছে তাপমাত্রা, যুবতপু জনজীবন, শীতবস্ত্রের অপেক্ষায় ছিন্নমূল ও দরিদ্ররা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।